হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। মুই তো খুব ভালো আছি। মোর ঈদটাও খুব ভালো কাটছে, আশা করি আপনার ঈদটাও ভালো কাটছে। আর এই ভালো কাটাকাটির মাঝখান দিয়ে আমি ভাবলাম যে এবার ঈদের যেই হট টপিক আমাদের শাকিব খানের তাণ্ডব ছবিটা দেখে আসা দরকার। না দেখলে তো ধরেন যে আনন্দটা একটু ফিকা ফিকা লাগে, তাই না? তাই ভাবলাম যে না, একটু গিয়া ছবিটা দেখে আসি। তো যেভাবে সেই কাজ ঈদের পরের দিনেই চলে গেলাম, কারণ মুই তো আগেই টিকিট কেটে রেখেছি। এটা হয়তো আপনারা জানেন, আবার নাও জানতে পারেন। তো অনেক জোরজাপটার পরে টিকিট পাইছিলাম ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলার শোতে। তো যেভাবে সেই কাজ, একটা টিকিট মাত্রই পাইছিলাম, ঘরে আরো মানুষ থাকা সত্ত্বেও যাইবো যাইবো বলছে, কিন্তু টিকিট পাইনি। টিকিটের এত শর্টেজ। আর ঈদের পরের দিনে আমার দেখা লাগবে, কারণ এরপরে কি আর ভিড়ভাড়টা বাইরে যায়, তখন আবার দেখতে পারবো না। তো যাই হোক না কেন, কিন্তু একদম ঠিক টাইম মতো বাসা থেকে বাইরে বাইক নিয়ে একেবারে চলে গেলাম হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে। সেখান থেকে গিয়ে প্রথমে মোর টিকিটটা কালেক্ট করলাম। এরপরে একটু দেখলাম যে হচ্ছে কেমন মানুষজন আসছে। না, মানুষজন ভালোই আসছে। ঈদের পরের দিন হলে কি হবে, কোরবানি, তাও মানুষ ভালোই আসছে। তো টিকিটটা নিয়ে ঢুকে গেলাম আমি। তো ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যে না, আসলেই অনেক মানুষ আসছে। কিন্তু বাইরে থেকে তা বোঝা যাচ্ছিল না। যে ঈদের পরের দিন দুপুরবেলা আমি ভাবছিলাম একটু কম মানুষ আসবে, না ভালোই মানুষ আসছে। তারপরে আমি 6 নম্বর হলে ঢুকে গেলাম। আমার যে হলটা আছে সেই হলের মধ্যে ঢুকে গেলাম। আমার টিকিট দেখায় আমার নাম্বার মতো সিট খুঁজে নিলাম গিয়ে। হলে তো ঢুকে দেখে পুরাই রমরমা অবস্থা, পুরাই জমজমাট অবস্থা। আমি খালি এক্সপেক্ট করতেছিলাম যদি আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন যদি কোনো নায়ক নায়িকা আসতো তাইলে দেখা খুব ভালো লাগতো। তো যাই হোক, ছবি শুরু হয়ে গেলো। ওরে বাপ রে বাপ, মোর খোদা! লিচু বাগানে শুরু হওয়ার পর হলের যা অবস্থা, ও মোর খোদা! তারপর হচ্ছে লোকে একটু ব্রেক করার পরে গিয়ে মুই এই মোর খাওয়ানোর লাইগা লইয়া আসলাম পপকর্ন আর ড্রিঙ্কস। সিনেপ্লেক্সে গেলে এই এক মরার ঝামেলা। ওইখানে গেলে হচ্ছে সব কিছুরই দাম। একে তো 600 টাকা টিকিট, তার উপরে হচ্ছে লোকে এই পপকর্ন আর ড্রিঙ্কসে গেছে আরও 500 টাকা। কি আর করার, যাই হোক 400 টাকার মতো। তো এত দাম দিয়ে দেখার পরে নায়ক নায়িকা দেখতে পেলাম না, কিন্তু হলে থেকে বাইরে হওয়ার পর যাই হোক পরিচালকটা দেখা খুব ভালো লাগলো। এখন রাফির লোকে দেখা হইলো, খুবই ভালো লাগছে। যাই হোক না কেন, তাণ্ডব মুভিটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। আপনারাও কিন্তু হলে অবশ্যই দেখতে যাবেন তাণ্ডব মুভিটা।